হ্যালো ভাই ব্রাদার, সবাই কেমন আছো? আশা করা যায় সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের আমাদের ভিডিওর টপিকস হচ্ছে কীভাবে ফেয়ার ভ্যালু গ্যাপটা আইডেন্টিফাই করতে। ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটে অনেক 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 ইম্পর্টেন্ট। তোমরা ফেয়ার ভ্যালু গ্যাপ যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে বাইনারি ট্রেডিং বা ফরেক্স ট্রেডিংয়ে তোমরা বাইনারি ট্রেডিংয়ের ভাষায় বলি আমরা, বাইনারি ট্রেডিংয়ে ওয়ান একটা শর্ট পাবা তো মাস্ট বি 99% একটা ট্রেড পাওয়া, 99%ই তোমাকে অ্যাকুরেসি বিল্ড আপ দেবে। সেক্ষেত্রে ফেয়ার ভ্যালু গ্যাপটা আমাদের কি সেটাই আমাকে জানা দরকার, আর ফেয়ার ভ্যালু গ্যাপ কীভাবে কাজ করবে সেটাও আমাকে জানা দরকার। আর তোমরা মোস্ট অফ দ্য টাইম তোমরা দেখে আসছো যে ইউটিউবে বা ফেসবুকে যেখানেই যেই প্ল্যাটফর্মে হোক না কেন, তোমরা যেসব ট্রেডারের ভিডিও দেখো তারা অলওয়েজ শিখোয় ক্যান্ডেল স্টিক, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এইগুলো বিষয় বেসিক জিনিসগুলো শিখোই, কিন্তু তোমাকে স্মার্ট মানি কনসেপ্ট কোনো সময় শিখোই না। সেক্ষেত্রে আজকে আমাদের একটা সিরিজ লঞ্চ করব, সেখানে তোমরা এসএমসির যত টপিকস আছে সব টপিকস তোমরা এখানে পেয়ে যাবা আমাদের ইউটিউব চ্যানেলে। সো ইউটিউব চ্যানেলটা ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব করে দেবা, মাস্ট বি। ঠিক আছে, আমাদের ভিডিওর টপিক্সে আমাদের হোয়াইট বোর্ডে চলে যাই। হোয়াইট বোর্ডে যাই আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটা আগে আইডেন্টিফাই করি। আইডেন্টিফাই করার পরে কীভাবে ফেয়ার ভ্যালু গ্যাপে ট্রেড প্লেস করতে হয় সেটাও আমরা দেখা দিচ্ছি, আর কোন জায়গাতে তোমরা ফেয়ার ভ্যালু গ্যাপটা আইডেন্টিফাই করবা সেটাও আমরা দেখা দিচ্ছি। ঠিক আছে, সবাই হোয়াইট বোর্ডের দিকে তাকাও। হোয়াইট বোর্ডের দিকে মনে করো আমাদের একটা সাপোর্ট লেভেল আছে। সাপোর্ট লেভেলতে ব্যাক টু ব্যাক তিনটে গ্রিন ক্যান্ডেল হচ্ছে, বা রেজিস্ট্যান্স লেভেলে তিনটে রেড ক্যান্ডেল হচ্ছে। সেই ক্ষেত্রে প্রথম যেই ক্যান্ডেলটা হবে সেই ক্যান্ডেলের হাই উইক, প্রথম যেই ক্যান্ডেলটা হবে ওইটার হাই উইক আমি একটু লিখে দিই, সেক্ষেত্রে ভালো হবে। প্রথম ক্যান্ডেলের হাই উইক নিবা। 2 নম্বর ক্যান্ডেলের কোনো কিছু করবা না। 2 নম্বর ক্যান্ডেল আমাদের কোনটা, এইটি 2 নম্বর ক্যান্ডেলের কোনো কিছু করবা না। 2 নম্বর ক্যান্ডেলটা ধুয়ে দিবা। 3 নম্বর ক্যান্ডেলের লো উইকটা নিবা। 3 নম্বর ক্যান্ডেলের লো উইক নিয়ে একটা হরিজন্টাল লাইন টানবা, আর ফার্স্ট ক্যান্ডেলের হাই উইকে একটা হরিজন্টাল লাইন টানবা। টানার পরে যদি মার্কেটে গ্যাপ দেখতে পাও সেক্ষেত্রে এটি প্রপার ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ফেয়ার ভ্যালু গ্যাপে কীভাবে ট্রেড প্লেস করতে হয় ওইটা আমি দেখাই দিচ্ছি, আর ফেয়ার ভ্যালু গ্যাপে কীভাবে মার্কেটে 99% অ্যাকুরেসি বিল্ড আপ করা যাবে সেটাও আমি তোমাকে দেখা দিচ্ছি বেড়ানি। আর ফেয়ার ভ্যালু গ্যাপ ডিসকোয়ালিফাই, ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটি হবে সেটাও আমি দেখাই। মনে করো প্রথম হাই উইকে যদি একটা হরিজেন্টাল নেও, এবার 3 নম্বর ক্যান্ডেলের লো উইকে যদি একটা হরিজেন্টাল লাইন টানো, সেক্ষেত্রে যদি প্রথম যে ক্যান্ডেলের হাই উইকটা যদি ব্রেক আউট করে ফেলাই দেয় 3 নম্বর ক্যান্ডেলটা, সেক্ষেত্রে এর ডিসকোয়ালিফাই ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে আইডেন্টিফাই হবে। ফেয়ার ভ্যালু গ্যাপ অন্তপক্ষে আমি আরও একটা চার্ট প্যাটার্ন দিয়ে তোমাকে বুঝিয়ে দিই। দেখো আমি আমাকে টেলিগ্রাম গ্রুপে আমি তোমাকে একটা চার্ট প্যাটার্ন দিয়ে দিলাম। এই দেখো প্রথম যে ক্যান্ডেলটা, আমার মাউসের দিকে সবাই খেয়াল করো, প্রথম যে ক্যান্ডেলটা এটার হাই উইক নিবা, আর 2 নম্বর ক্যান্ডেলের কোনো কিছু নিবা না। 3 নম্বর ক্যান্ডেলের লো উইক নেওয়ার পরে যদি মার্কেটে গ্যাপ থাকে, হালকা পরিমাণও যদি গ্যাপ থাকে বা ভালো পরিমাণ গ্যাপ থাকে, যদি ভালো বেশি গ্যাপ থাকে সেক্ষেত্রে প্রপার ফেয়ার ভ্যালু গ্যাপ মানে স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে আইডেন্টিফাই হবে। আর যদি হালকা গ্যাপ থাকে সেক্ষেত্রে মনে করো একটু কম স্ট্রং হবে আর কি। ঠিক আছে, এই দেখো আমাদের প্রথম ক্যান্ডেলের কি করবা, প্রথম ক্যান্ডেলে একটা হাই উইকে একটা হরিজেন্টাল লাইন টানবা, আর 2 নম্বর ক্যান্ডেলে কোনো কিছু করবা না। 3 নম্বর ক্যান্ডেলের লো উইকে একটা হরিজেন্টাল লাইন টানবা। টানার পরে যদি গ্যাপ পাও তাহলে এটা প্রপার ফেয়ার ভ্যালু গ্যাপ হবে, আর যদি গ্যাপ না পাও তাহলে এটা ডিসকোয়ালিফাই ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে আইডেন্টিফাই হবে। ডিসকোয়ালিফাই ফেয়ার ভ্যালু গ্যাপে তোমরা কোনো প্রকার ট্রেড পেস করবা না। আমি মার্কেটেও দেখাই মার্কেটে কীভাবে ট্রেড পেস করতে, যারা হোয়াইট বোর্ডে আমি তোমাকে দেখাই দিই প্রপার ফেয়ার ভ্যালু গ্যাপে কীভাবে ট্রেড পেস করবা। দেখো আমাদের এই যে এই পজিশনে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে। সেক্ষেত্রে ফেয়ার ভ্যালু গ্যাপ যখন মার্কেট এই পজিশন থেকে আবার কন্টিনিউ করে যখন এই পজিশনে আবার রিটেস্ট করতে আসবে, যেই ক্যান্ডেলে রিটেস্ট করবে, মনে করো রেড ক্যান্ডেল এসে রিটেস্ট করেছে এই পজিশনে, এই লেভেলে, এই যে হরিজেন্টাল লাইনটা টাইনে রাখবে, এই পজিশনে যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয়, সেই ক্ষেত্রে যেই ক্যান্ডেল ক্লোজিং দেবে, মনে করো রেড ক্যান্ডেল এসে ক্লোজিং দিয়েছে, তো নেক্সট ক্যান্ডেল গ্রিনই ট্রেড পেস করবা বা আপে ট্রেড পেস করবা। আমি মার্কেটে যাও তোমাকে দেখাই দিই কীভাবে মার্কেটে কাজ করে। দেখো আমাদের সাপোর্ট লেভেলে, আমাকে সাপোর্ট লেভেলে একটা হরিজেন্টাল একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করলাম আমরা। ফেয়ার ভ্যালু গ্যাপে দেখো আমাদের প্রথম ক্যান্ডেলের হাই উইক, আর 2 নম্বর ক্যান্ডেলের আমরা কিছু করবো না। 3 নম্বর ক্যান্ডেলের লো উইক, এই 2 নম্বর ক্যান্ডেলের কোনো কিছু করবা না। 3 নম্বর ক্যান্ডেলের লো উইক, আর প্রথম ক্যান্ডেল যেটা হবে ওইটার হাই উইক। আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে
প্রথম ক্যান্ডেলের লো উইক আর আছে 3 নম্বর ক্যান্ডেলের হাই উইক টানবা। প্রথম ক্যান্ডেলের হাই উইক আপ ট্রেন্ডে যখন টেনেছো তখন দেখো মার্কেটে ভালো পরিমাণ একটা ফেয়ার ভ্যালু গ্যাপ সাইডে আইছে, ভালো পরিমাণ দেখো ভালো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই হয়েছে। দেখো মার্কেট যখনই ঘুরে এই পজিশনে যেই ক্যান্ডেল ক্লোজিং দেবে, মনে করো এখানে রেড ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, নেক্সট ডে তোমরা যদি আপে ট্রেড পেস করতে ড্যাম শিওর শট। আমরা আরও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তোমাদের আঁকায় ড্র করে দেখাই। দেখো আমাদের এই পজিশনে একটা সাপোর্ট লেভেল আছে। দেখো আমাদের এই পজিশন দেখে আমাদের একটা সাপোর্ট লেভেল আছে। সাপোর্ট লেভেলের আমাদের প্রথম যে ক্যান্ডেলটা, ওই ক্যান্ডেলটার আমরা কি বলেছি, হাই উইক নিবা। হাই উইক একটা হরিজন্টাল লাইন টানবা বা ট্রেন লাইন যেটি টানতে পারো সেটি টানবা। টানার পরে আমার ট্রেন লাইনটা প্রপার ওয়েতে টানা হচ্ছে না, আমি হরিজন্টাল লাইন দিয়েই করি। দেখো মার্কেটে হাই উইক আর লো উইক আমরা আইডেন্টিফাই করলাম। আইডেন্টিফাই করার পরে যখনই মার্কেট ঘুরে এই পজিশনে আসে, রেড ক্যান্ডেল আমাদের ক্লোজিং দিয়েছে এই পজিশনে, আমরা নেক্সট ক্যান্ডেল যদি আপার ডিরেকশনে ট্রেড প্লেস করি, দেখো ড্যাম শিওর শট না, সবাই ভালোভাবে দেখো, ড্যাম 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 শিওর শট। আমি একবারে কোনো এডিটিং মিডিটিং না করে একবারে ভিডিও আপলোড দিয়ে দেবো। তোমরা আশা করা যায় ভালোভাবে বুঝবা এবং বোঝার পরে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে আশা করা যায় ভালো একটা অ্যাকুরেসি বিল্ড আপ করতে পারবা। আমরা নেক্সট ফেয়ার ভ্যালু গ্যাপটা আইডেন্টিফাই করি। এই পজিশনে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, তাও আমাদের এই পজিশনে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। দেখো আমাদের সাপোর্ট লেভেল কনসোলিডেট জোন বা সাপোর্ট লেভেল তৈরি হয়েছে, সাপোর্ট লেভেল ব্রেকআউট হয়েছে। প্রথম ক্যান্ডেলের আমি কি বলেছি, হাই উইক নিবা, প্রথম ক্যান্ডেলের হাই উইক। আর 2 নম্বর ক্যান্ডেলের কোনো কিছু করবা না, 3 নম্বর ক্যান্ডেলের লো উইক। লো উইক টানার পরে দেখো মার্কেটে ভালো পরিমাণে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। এই গ্যাপ ক্রিয়েট হওয়ার পরে মার্কেট এখানে এই পজিশনের যেখানে রিটেস্ট করবে না কেন, তবে এই পজিশনে ব্রেকআউট করে দেবে। ব্রেকআউট করলে কোনো কিছু হবে না, যে রিটেস্ট করে, এই দেখো এই পজিশনে এসে আমাকে রিটেস্ট দিয়েছে, রেড ক্যান্ডেল এসে রিটেস্ট দিয়েছে। নেক্সট ক্যান্ডেল তোমরা আপার ডিরেকশনে ট্রেড প্লেস করেছো, ড্যাম ড্যাম উইন। আমরা নেক্সট আর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তোমাকে দেখাই, সেক্ষেত্রে আরও ভালো হবে। দেখো আমি এই পজিশনে আমাদের একবারে লাইভ প্রুফ কাজ দিচ্ছে, দেখো লাইভই একবারে কাজ দিচ্ছে। আমাকে সাপোর্ট লেভেল কোনটা, এই যে এই পজিশনে আমাকে সাপোর্ট লেভেল আছে। এই পজিশনে আমাকে সাপোর্ট লেভেলেতে আমাদের ফার্স্ট ক্যান্ডেলের হাই উইক নিয়েছি, সেকেন্ড ক্যান্ডেলের রেড ক্যান্ডেল হয়েছে, রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল ডাজেন্ট ম্যাটার, রেড ক্যান্ডেল হয়েছে, রেড ক্যান্ডেলের লো উইক নিয়েছি। নেওয়ার পরে মার্কেটে এই পজিশনে ভালো একটা গ্যাপ ক্রিয়েট করেছে। গ্যাপ ক্রিয়েট করার পরে মার্কেট আমি এখানে ড্র করে দিয়েছি, দেখো লাইভ প্রুফ কাজ করছে। ড্র করে দেওয়ার পরে মার্কেট যখনই এই পজিশনে এসে আসার পরে রিটেস্ট করেছে, রিটেস্ট করার পরে নেক্সট রিভার্সালে ড্যাম শিওর শট, রেড ক্যান্ডেল এসে রিটেস্ট করেছে, নেক্সট ক্যান্ডেল আপে গ্রিন ক্যান্ডেলটা দেখো ড্যাম শিওর শট। আবার এখানে দেখো, আবার এখানে লাইভ প্রুফ কাজ হবে। এই ক্যান্ডেলটা আমাদের দেখো, এই ক্যান্ডেলটা যদি ক্লোজিং দেয়, নেক্সট ক্যান্ডেল দেখবা ড্যাম ড্যাম শিওর শট হবে। আর যদি ব্রেকআউট করে ফেলা দেয় তাহলে ট্রেড পেস করবা না। এই যে যে হরিজন্টাল লাইনটা টানবা, এই হরিজন্টাল লাইন টানার পরে যদি এখানেই ক্লোজিং দিতে হবে, এর আশেপাশে ক্লোজিং যদি হালকা পরিমাণ থাকে তাহলে তারপরে তোমরা ট্রেড পেস করতে পারবা। কিন্তু যদি ব্রেকআউট করে ফেলা দেয় তাহলে কোনো প্রকার ট্রেড পেস করবা না। দেখো আমাকে যদি এই ক্যান্ডেলটা সবাই দেখো, এই ক্যান্ডেলটা যদি আমাদের ক্লোজিং দেয়, সেক্ষেত্রে আমরা নেক্সট ক্যান্ডেলে আপার ডিরেকশনে ট্রেড পেস করবো এবং ড্যাম উইন তোমাদের সাথে লাইভ প্রুফই আমরা দেখাই দিই, ঠিক আছে। দেখো আমাদের হালকা পরিমাণ ক্লোজিং দিয়েছে, হালকা পরিমাণ ব্রেকআউটও করে ফেলাইছে। নেক্সট ক্যান্ডেল যদি আমরা আপার ডিরেকশনে ট্রেড প্লেস করি, আমাদের প্রফিট হয় কি হয় না, আর ফেয়ার ভ্যালু কীভাবে, ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে কি করে না, তোমরা সবাই দেখো। ওকে ওয়েট করছি। দেখো আমাকে গ্রিন ক্যান্ডেল অলরেডি মেক করা শুরু হয়ে গেছে। দেখো আমাকে গ্রিন ক্যান্ডেল অলরেডি মেক করা শুরু হয়ে গেছে। আশা করা যায় এই ক্যান্ডেলটাও ড্যাম শিওর শট হবে। এই দেখো ড্যাম 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 শিওর শট। এই ক্যান্ডেল তো আর জীবনেও নিচে আসবে না, যতই যা করুক না কেন মার্কেট জীবনেও নিচে আসবে না, কারণ আমাদের ফুল ফিল আপ ভলিউম ক্রিয়েট করা হয়ে গেছে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের টপিকস ভালোভাবে বোঝার জন্য যদি না বুঝে থাকো তাহলে আমার মাস্ট ইনবক্স করবা, আমি নেক্সট আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। যেহেতু আমি